চিকেন ঝাল রোস্ট সবাই খুব পছন্দ করে খায়, তবে ঝামেলার ভয়ে নতুন রাঁধুনি আপুরা এই ধরনের রান্না করতে খুব ভয় পায়। আমি চেষ্টা করেছি এই লোভনীয় রান্নাটা একেবারে সহজভাবে করে দেখানোর। চলুন ভিডিও শুরু করা যাক। মাঝারি সাইজের রোস্টের মুরগির 6টা লেগ পিস নিয়েছি। এখানে গ্রামের হিসেবে 800 গ্রাম মাংস আছে। এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ লেবুর রস। সবগুলো উপকরণ একসাথে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, তবে সময় যদি বেশি থাকে ঘন্টাখানেকও রাখা যায়। হাফ কাপ সয়াবিন তেলের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে গরম করে মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে মাঝারি আঁচে নেড়ে চেড়ে সময় নিয়ে বেরেস্তা করে নেব। ভাজতে গিয়ে পেঁয়াজ যদি বেশি পোড়া পোড়া হয়ে যায় তো সেই ক্ষেত্রে রোস্টের রং কিন্তু কালচে হয়ে যাবে, তাই এমন রং থাকা অবস্থায় বেরেস্তা নামিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মাঝারি সাইজের 3 টুকরো দারুচিনি, 5টা ছোটো এলাচ, 8 থেকে 10টা গোলমরিচ, 4টা লবঙ্গ, 1টা বড় এলাচ বা কালো এলাচ, আর জয়ত্রীর 3 ভাগের 1 ভাগ, সব এই যে পাউডার করে নিয়েছি। আগে থেকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া 2 টেবিল চামচ টক দই নিয়েছি। তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস, আর এইমাত্র যে মশলাটা পাউডার করে রেখেছিলাম ওইটা দিয়ে নিলাম। সাথে দিয়েছি পেঁয়াজ বেরেস্তার 3 ভাগের 2 ভাগ আধ ভাঙা করে দিয়েছি, আর সেই সাথে 3 টেবিল চামচ নর্মাল পানি দিয়েছি। একটা পেস্ট বানিয়ে নেব। রান্না সহজ করার জন্য আগেই এই মশলাটা রেডি করে নিয়েছি। আগে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলটা একটু ছেঁকে নিয়েছি, আর তার মধ্যেই মুরগির টুকরোগুলো দিয়ে এপিটোপিট ভেজে নেব। এক পাশ আমি 2 মিনিট করে ভেজেছি। খুব বেশি উচ্চ তাপে ভাজলে পুড়ে যাবে, আবার একেবারে কম আঁচে ভাজলে পানি বেরিয়ে আসবে। মাঝারি আঁচে এই যে এমন রং করে ভেজে নিলেই পারফেক্ট হবে। আমি মাঝে মাঝে একটু ঢাকনা দিয়ে দিয়েছি, একটু ছিটে ছিটে আসছিল তাই। আর ওই গরম তেলের মধ্যেই আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, সাথে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট খানেক কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। জিরার গুঁড়া দিলে রোস্টের স্বাদ নষ্ট হয়ে যায়, এই কারণে এই উপকরণটা বাদ দিয়েছি। একটু আগে যে টক দই আর মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর 2 টেবিল চামচ পানি আবারও দিয়েছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। 2টা তেজপাতা শুরুতেই তেলের মধ্যে দেওয়া দরকার ছিল, আমি ভুলে গিয়েছিলাম বলে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি। মশলাটা যখন তেল থেকে আলাদা হয়ে যাবে আর ভাজা ভাজা সুন্দর একটা ঘ্রাণ বের হবে, সে পর্যায়ে এসে আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে নিচ্ছি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য মেজারমেন্ট কাপের 1.5 কাপ তরল দুধ দিয়েছি। দুধটা শুধু একবার বলক তুলে জাল করে নিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব, তবে মাঝে মাঝে নেড়ে দিয়েছি। দুধের তৈরি খাবার ধরে যাওয়ার একটা ভয় থাকে। পেঁয়াজ বেরেস্তা থেকে কিছু অংশ রেখে দিয়েছিলাম, ওইটার মধ্যে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হাফ চা চামচ ঘিয়ের মধ্যে 3টা কাঠবাদাম, 3টা কাজু বাদাম দিয়ে কম আঁচে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর ভাজার সুন্দর একটা ঘ্রাণ বের হলে সে পর্যায়ে নামিয়ে নিয়ে এই যেমন পেস্ট করে নিয়েছি। মাংসটা যখন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নেওয়ার সময় হয়ে গিয়েছে, ওই পর্যায়ে এসে বাদাম বাটা দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পায়ের দিকের এই নিচের দিকের অংশটা ছুটে যখন উপরের দিকে উঠে যাবে তখন ধরে নেবেন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। সে পর্যায়ে নামিয়ে নিলে চলবে। আমি এমন ঘনত্ব রেখে নামিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় ছিল। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। এ ধরনের সহজ আর মজার রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে চাইলে পেজটা ফলো দিতে পারেন।